আসসালামুন আলাইকা সালাওয়াতুন আলাইকা আহলুল বাইতি রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠান শুরু করার আগে, আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার আগে আমি আপনাদের সকলকে আমাদের চতুর্থ ইমাম জাইনুল আবদিন বিমারে কারবালা সৈয়দ সাজ্জাদ আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সঙ্গে আমাদের যুগের ইমামে জামানা আজ্জাল আল্লাহ তাআলা ফরজাহু শরীফকেও মোবারকবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন, যেমন আপনারা সবাই অবগত যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝখানে সদায়ের মতো আজকেও রয়েছেন, স্টুডিওতে রয়েছেন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা। আসুন ওনার স্বাগতম জানাই এবং আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আমাদের সকল ভাই বোনের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আছে এবং আপনার দোয়া আছে, সঙ্গে আমাদের সকল দর্শকবৃন্দদেরও দোয়া আছে। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান শুরু করার আগে মৌলানা সাহেব আপনাকেও আমাদের চতুর্থ ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ জানাই। রওশন ভাই, জাযাকাল্লাহু খায়রা। আমিও অন্তর থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকেও আজ 15ই জামাদুল আউয়াল আমাদের চতুর্থ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতেও ওনার জাদ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ ও তাহনিয়াত পেশ করছি। মৌলানা সাহেব, আমরা সবাই অবগত যে আমাদের চতুর্থ ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের যে কত মর্যাদা, কত বড় ওনার দরজা, ওনার বিষয়ে আপনার অনেক অনুষ্ঠানে আপনি বয়ান অলরেডি করেছেন এবং ইনশাআল্লাহ আশা করি যে আগামীকাল মানে শনিবার দিনও আপনি একটা স্পেশাল এপিসোড ওনার জীবনী নিয়ে আপনি করবেন। অবশ্যই, ইনশাআল্লাহ রওশন ভাই। জি, তো মৌলানা সাহেব, আজকে শুধু আমি জানতে চাই যে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের ওনার যে বাণী বা হাদিস বলা যায়, কয়েকটি মূল্যবান যদি বাণী বা ওনার হাদিস যদি আপনি বলতেন, সঙ্গে সংক্ষিপ্ত যদি ওনার জীবনী বলতেন, তাহলে আমার সঙ্গে সঙ্গে আমাদের সকল ভাই বোনরা বা দর্শকবৃন্দরাও উপকৃত হতেন। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই বলেছেন, ইনশাআল্লাহ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের জীবনী বিষয়ে বা ওনার মুজিজা বা ওনার কেরামত বা ওনার মূল্যবান বাণী, এ বিষয়ে ইনশাআল্লাহ আগামী কালকের এপিসোডে, শনিবারের এপিসোডে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আজকের এই এপিসোডে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি সামান্য ওনার জীবনী বা ওনার জীবনের সারাংশ আমি বয়ান করব, আর তাছাড়া ওনার একটি মাত্র হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আমাদের চতুর্থ ইমাম। ওনার নাম আলী ইবনুল হুসাইন, আর ওনার কুনিয়াত বা ডাক নাম হচ্ছে আবুল হাসান বা আবুল হুসাইন, আবু মোহাম্মদ, আবু আবদুল্লাহ, এই বিভিন্ন নামে ওনাকে ডাকা হতো। আর ওনার পদবী বা লাকাব যেটি অধিকাংশ ব্যবহার হয় বা ওই নামেই উনি বেশি পরিচিত, আর সেটা হচ্ছে জাইনুল আবেদিন। অর্থাৎ ইবাদত বা উপাস্যকারীদের জিনাত। উনি সৌন্দর্যতা ছিলেন তাদের জন্য। সাজ্জাদ, অধিক সেজদাকারী, সঈদুস সাজিদিন, সেজদাকারীদের সর্দার, জুসফনাত, খায়রুল ওয়ারা, কাসিরুল বকা, এই সমস্ত ওনার পদবী বা লাকাব, এগুলো আমি এর আগে ব্যাখ্যা করেছি, আজকে আর সময় নেই। এবারে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের একটি অতি মূল্যবান হাদিস আমি এখানে শোনাতে চাই। ওই হাদিসের মধ্যে আমাদের জীবনের মানে সারাংশ বলা যায়। জাযাকাল্লাহ। ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম বলছেন, আরবা মান কুন্না ফিহা কামালা ইসলামহু ওয়া মাহাসাত যুনুবহু ওয়া লাকিয়া রাব্বহু ওয়া হুয়া আনহু রাদিন। কত বড় কথা ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, যার মধ্যে এই চারটে গুণ থাকবে বা এই চারটে জিনিস যদি কারোর মধ্যে থাকে তো তার ইসলাম পরিপূর্ণ
আর তার গুনাহকে মুছে দেওয়া হবে। আর সে যখন নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে অর্থাৎ পরলোকগমন করবে, ওয়াহুয়া রাদিন আনহু ও ওয়াহুয়া আনহু রাদিন, আল্লাহ তার থেকে রাজি হবেন। এবারে ওই 4টে কথা ভালো করে মন দিয়ে শুনবেন আর এটাকে স্মরণে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর, যেটা আমাদের নিজের জন্য পছন্দ সেটা অন্যর জন্য পছন্দ করব, আর যেটা আমাদের নিজের জন্য পছন্দ না অন্যর জন্য পছন্দ করব না। অন্যদের সঙ্গে সবসময় সৎ কথা বা সত্য কথা বলবো, আর এমন কোনো কাজ করব না যেটা করলে বা যার কারণে আল্লাহ বা আল্লাহর বান্দাদের সামনে আমাদেরকে লজ্জিত হতে হবে। আর আমাদেরকে নিজের পরিবারের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। কোনো প্রকারের দুরাচার বা দুর্ব্যবহার যদি কেউ নিজের পরিবারের সঙ্গে করে তো না আল্লাহ তার থেকে রাজি হবে না আল্লাহ রসুল। আশা করি এই সুন্দর এবং অতি মূল্যবান বাণী, যেটা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের বাণী বা ওনার কথা আপনাদেরকে শোনালাম, এর থেকে ওনার শুভ জন্মদিনে আপনারা সবাই লাভবান হয়েছেন। আর আশা করি এর উপরে আমাল করে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে উপহার দিবেন। এটাই কিন্তু ওনার জন্মদিবসের একটি হাদিয়া হবে বা উপহার হবে। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়া। তো আসুন সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি আনসার আলী মল্লিক বলছি দক্ষিণ 24 পরগনা উস্তি থেকে। আমি মিজানুর রহমান মল্লিকের আব্বা যান। আল্লাহ তাআলা তো মাওলা আলী আলাইহিস সালামকে জুলফিকার দান করেছিলেন, তো ওনার ইন্তেকালের পর সেই জুলফিকারটা কোথায় রয়েছে? তো সেটা কি ভবিষ্যতে আর পৃথিবীতে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে? এটা মাসাইলের জিন্দেগি থেকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সময় সীমিত, আমি প্রশ্নটা রিপিট করব না, আপনি শুনলেন। শুধু একটি কথা বলতে চাই যে মৌলা আলী আলাইহিস সালাম ইন্তেকাল করেননি, উনি শাহাদত বরণ করেছিলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান ভাইয়ের পিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম ধন্যবাদ জানাই আপনার প্রশ্ন পাঠানোর জন্যে। দ্বিতীয় ধন্যবাদ জানাই আপনার ছেলে মিজানুর রহমানের জন্য, এত সুন্দর সুন্দর প্রশ্ন করছে যার মাধ্যমে অনেকেই শিক্ষা লাভ করছে। এবারে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর পরে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে জুলফিকার মাওলা আলী আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল হক ও বাতিলের ফয়সালা করার জন্য। ওই জুলফিকার এখন যুগের ইমামের কাছে, মনে রাখবেন ওটা ইমামের কাছে আছে। আর রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, ওই জুলফিকার নাকি প্রতিদিন যুগের ইমামকে আওয়াজ দিচ্ছে, মাওলা কবে সেই দিন আসবে যেদিন আমি আপনার হাতের ওপরে দুনিয়ার সামনে আসব। যেমন ইমামের জোহরের আমরা অপেক্ষা করছি, মনে রাখবেন রওয়ায়াত হিসেবে জুলফিকার অন্যায়ের বিরুদ্ধে বা মজলুমদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আর এই জুলফিকারের 3টে গুণ রওয়ায়াতের মধ্যে লেখা হয়েছে। এক, এই জুলফিকার নিজের দুশমনকে নিজে খুঁজবে। রোশন ভাই, ইমামে জামান আলাইহিস সালামের হাতে যখন ওই জুলফিকার থাকবে তো জুলফিকার ইমামকে টেনে ওই দিকে নিয়ে যাবে যেদিকে শত্রু লুকিয়ে আছে, পাতালের মধ্যেও থাকলেও সেখানে পৌঁছে দেবে নাকি, এরকম রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। দুশমনকে নিজে খুঁজবে এক। দ্বিতীয়, দুশমনের মধ্যে যেমন মাওলা আলী আলাইহিস সালাম যখন কাউকে মারতেন তো তার 7 পুষ্ট নসলে যদি কোনো ভালো জন্মের ইশারা থাকতো তাকে ছেড়ে দিতেন, বা যার মধ্যে শুধরানোর ভালো হওয়ার সংকেত থাকতো মাওলা তাকে মারতেন না, তাকে ছেড়ে দিতেন। তো ইমামে জামান আলাইহিস সালাম ওই জুলফিকার দিয়ে শুধু তাকে মারবেন যার পরিবর্তনের কোনো আর রাস্তা থাকবে না। মনে রাখবেন, একদম নিষ্ঠুর, জালিম, মুনাফিক বা কুফফার ও মুশরিকিন যারা পরিপূর্ণরূপে ইমামের বিরুদ্ধে যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই জুলফিকারের মাধ্যমে। যাদের মধ্যে পরিবর্তনের আশা থাকবে বা উপায় থাকবে তারা কিন্তু রক্ষা পেয়ে যাবে। জুলফিকারের দ্বিতীয় গুণ হচ্ছে এটা। আর তৃতীয় গুণ বলা হচ্ছে রোশন ভাই, সাধারণ যখন তলোয়ার বা কোনো কিছু দিয়ে কাটা হয় তো রক্ত বাহির হয়, এই জুলফিকারের গুণের মধ্যে একটা জিনিস বলা হয়েছে, মানে এই জুলফিকার কাটবে কিন্তু রক্ত বাইর হবে না। যেমন পুড়ে গেলে মাংস শুকিয়ে যায়, মানে দেখুন রক্ত বাইর হলে কিন্তু মানুষ আতঙ্কিত হয়, ভয়ভীত হয়, আর তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই ওই জন্য জুলফিকারের জন্য বলা হয়েছে জুলফিকার যাকে সঙ্গে সঙ্গে জ্বালিয়েও দেবে যাতে রক্তপাত না হয়, যেটাকে দেখে অন্যরা যেন ভয় না পায়। আর যাকে হবে সবাই নাকি সমর্থন করবে ইমামে জামান আলাইহিস সালামকে, আপনি ঠিক ব্যক্তি
এর বেঁচে থাকার হক ছিল না, কেননা এই সমাজে অনেক অন্যায় করছিল, অনেক মানুষকে, নিষ্পাপ মানুষকে মারছিল। এইভাবে মানে জুলফিকার সত্যি ব্যক্তিকে, প্রাপ্য ব্যক্তিকে তার প্রাপ্য সাজা দেবেন, এই হচ্ছে জুলফিকার। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি নদিয়া থেকে মোহিনী আনসারি বলছি। আশা করি আপনি ভালো আছেন। মৌলানা সাহেব, আমার স্বামী মারা যাওয়ার পর সাথে সাথে হাতের চুড়ি, নখ, ফুল সব কিছু খুলে নিয়ে গিয়েছিল। চাহরমের দিন সকালে একটি করে চুড়ি পরে দিয়েছে। এই নিয়মটা কি সঠিক? কফনের সাথে একটি শাড়ি নিয়ে এসেছিল, তবে এই কাপড়টি কি 40 দিন পরতে হয়, তারপরে নাকি পানিতে ফেলে দিতে হয়? কিন্তু আমি শাড়িটি ফেলিনি, আমার কাছে রেখেছি। আমার বয়স এখন 20 বছর। আমি কি একটি করে চুড়ি পরতে পারবো? এখন আমার কি করা উচিত? এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচানোর জন্য হিরজে আবু দুজানা তাবিজ করে কি আমার বা আমার মেয়ের কাছে রাখা যাবে? এই প্রশ্নটির উত্তর মাসাইলে জিন্দেগিতে দেবেন। খুদা হাফিজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো আপনি শরীয়তে ইসলামে মানে এই আপার প্রশ্নের কি উত্তর হতে পারে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার সঙ্গে যেটা হয়েছে এটা পরিপূর্ণ আমাদের সমাজের তৈরি করা একটা রুল বা নিয়ম। মনে রাখবেন, শরীয়তে ইসলামে বিধবা নারীকে, আমার বোন কিন্তু খুব অল্প বয়সে বিধবা হয়ে গেছে, 20 বছর মাত্র 20 বছর বয়স নাকি? হ্যাঁ, মনে রাখবেন আপনার সঙ্গে যেটা হয়েছে এটা অন্যায় বলবো বা অবিচার বলবো, সমাজের অন্যায় আপনার সঙ্গে। হ্যাঁ, শরীয়তের হুকুম হচ্ছে 4 মাস 10 দিন। যদি কারো স্বামী মারা যায় তাকে 4 মাস 10 দিন ইদ্দাত রাখতে হয়। ঠিক। এই ইদ্দাতের পিরিয়ডে তাকে সমস্ত প্রকারের সাজগোজ, সৌন্দর্যতা, খুশির অনুষ্ঠান থেকে বিরত থাকতে বলা হয়েছে, যেটা শরীয়তের হুকুম। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনি কোনো খুশির অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বা আনন্দের কাজে যেতে পারবেন না। আর চেষ্টা করবেন যত বেশি বাড়িতে থাকার। হ্যাঁ, অতি প্রয়োজনে আপনি বাড়ির বাইরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে কোনো অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে বা কোনো এমার্জেন্সি হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে, তো আপনি বাড়ির বাইরে যেতে পারবেন। তাছাড়া আপনাকে বাড়ি থাকতে হবে। আমাদের সমাজে কিছু নিয়ম তৈরি করা রয়েছে, তাকে সাদা পোশাক পরিয়ে দেওয়া হয়, সাদা শাড়ি পরিয়ে দেওয়া হয়, যেটা আমার বোন বলছেন কাফনের সঙ্গে একটা শাড়ি কিনে আনা হয়েছে, তাকে 40 দিন ওই শাড়ি পরার পরে সেটা পানিতে ফেলে দিতে হবে। এগুলো শরীয়তে কোথাও উল্লেখ নেই। এগুলো আমাদের সমাজের তৈরি করা কুসংস্কার। পরিষ্কার বলছি, শরীয়ত বলছে সিম্পল ড্রেস পরো, শোকে যে ড্রেস ভালো লাগবে বা শোকের জন্য মানানসই হবে। রশন ভাই, বেশি রঙিন কাপড় পরতে মানা, বা যে সমস্ত ব্রাইটনেস কাপড় বা অলংকার যেগুলো মানে দেখে মনে হবে না যে এইটা এই নারী শোকে আছে, মনে রাখবেন ওই জন্য অলংকার খুলে রাখতে হয়েছে, সমস্ত প্রকারের অলংকার। এই যে আপনি একটা চুড়ির কথা বলছেন, একটা চুড়িও পরবেন না, মানে কমস কম 4 মাস 10 দিন আপনাকে ইদ্দাত রাখতে হবে। আর এই ইদ্দাতের পিরিয়ডে একদম সাদাসিধে জীবনযাপন করবেন। কেউ যদি আপনাকে দেখে যেন বলে যে হ্যাঁ, এই মহিলা, এই নারী শোকের মধ্যে আছে বা ইদ্দাতের মধ্যে আছে, আপনি স্বামী হারিয়েছেন, এই একটা অনুভব যেন পড়ে। এর চেয়ে তো বেশি কিচ্ছু শরীয়তে আপনাকে বলেনি। এবারে কিভাবে ওঠা বসা করবেন, পানাহার করবেন, এবারে আপনি নিজে ভেবে দেখুন। শোকের মতো একটা অবস্থা বা ব্যবস্থা করতে হবে, আর কিছু না। আপার দ্বিতীয় প্রশ্ন ছিল যে শয়তানের কুমন্ত্রণা থেকে কিভাবে বিরত থাকা যাবে বা কিভাবে রক্ষা পাওয়া যাবে? হিরজে আবু দুজানা জিন্নাতদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, মনে রাখবেন হিরজে আবু দুজানা ব্যবহার হয় শায়াতিন মিনাল জিন বা জিনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, অনেক সময় আমাদেরকে ক্ষতি করার যারা চেষ্টা করে। তবে শয়তানের থেকে রক্ষা পাওয়ার জন্য রশন ভাই আমি বিশেষ একটি দোয়া কয়েকবার বলেছি, কয়েকবার জিকির করেছি। আল্লাহুম্মা ইন্না ইবলিস আবদুম মিন আবিদিক ইয়ারানি মিন হাইসু লা আরাহু ওয়া আনতা তারাহু মিন হাইসু লা ইয়ারাক। এইভাবে দোয়ার শুরু হয়েছে। কয়েকদিন আগে মানে এটাও বলেছি যে হে আমার প্রতিপালক, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস আপনার সৃষ্টির মধ্যে একজন সৃষ্টি বা আপনার বান্দার মধ্যে একজন বান্দা, সে আমাকে এমন জায়গা থেকে দেখছে যেখান থেকে আমি তাকে দেখতে পারছি না, আর আপনি তাকে এমন জায়গা থেকে দেখছেন যেখান থেকে সে আপনাকে দেখতে পারছে না। ইন আরাদানি ফারিদো, আল্লাহ, ইবলিস যদি আমাকে নিজের টার্গেটে নেয় তো আপনি তাকে নিজের টার্গেটে নিন। ওয়াজআল কায়দাহু ফি নাহরিহি,
আর তার ফান্দা তার গলায় পরিয়ে দিন। শয়তান আমার গলায় ফান্দা ফেলতে চাচ্ছে, তা আমরা আল্লাহর কাছে কি বলছি, আল্লাহ ওর ফান্দা ওকে ভাসিয়ে দিন, ও যেন আমাকে আঘাত না করতে পারে। এই দুয়ার সারাংশ বললাম। এই দুয়াটি যে এপিসোডে পরিপূর্ণভাবে আমি পড়ে শুনিয়েছি আমার মিজানুর রহমান ভাইয়ের প্রশ্নের উত্তরে, যে কিভাবে নিজের নফসকে কন্ট্রোল করা যাবে বা শয়তানের আক্রমণ থেকে, আঘাত থেকে বাঁচা যাবে। রোশন ভাই, আমি পরিপূর্ণভাবে দোয়াটি বলেছি। আশা করি ওই দোয়াটি আপনি বা আপনারা শুনবেন, আর ওটা সকাল সন্ধ্যা পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে সুরক্ষা দান করেন, হেফাজত করেন, তো শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় কাকা রোশন ভাইজান, আশা করি আল্লাহর রহমতে দুজনেই ভালো আছেন। একটা প্রশ্ন, যে এখন তো আমাদের ইসলাম বা মুসলমানদের পুরো জুলুম অত্যাচার চলছে, তো বর্তমানে এখন আমি জানতে চাই যে ফুরাত নদীর অবস্থা কেমন। অনেকে বলছে নাকি ওখানকার জল শুকিয়ে যাচ্ছে, এটাই জানার আমার আগ্রহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপামনি, গত সপ্তাহে আপনার কন্যা রহিমা বিবির প্রশ্নের উত্তরে আমি এটা বলেছিলাম, জানি না আপনি শুনেছেন কিনা। কিছু ইউটিউব চ্যানেলে বা ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে আর ওখান থেকে স্বর্ণের পাহাড় বাড়ি হচ্ছে। এগুলো পরিপূর্ণ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। রোশন ভাই, ঠিক, হ্যাঁ, কিয়ামতের নিশানিতে জিকির হয়েছে যে ফোরাত নদী বা বিশ্বের অনেক নদীর পানি শুকিয়ে যাবে, বিশেষ করে মিষ্টি পানি, মানে পান করার পানির অভাব হয়ে যাবে। তো তার মধ্যে একটা ফোরাত নদীরও জিকির হয়েছে। তো যেটা মানে এখন আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছি, ওটা কিন্তু পরিপূর্ণ ঠিক না, তবে হ্যাঁ পানির লেভেল অনেক কমে গেছে। রোশন ভাই, যেটা আমরা প্র্যাকটিক্যাল যারা ওখানে গিয়ে এখন দেখছে তারাও বলছে পানির লেভেল কম হচ্ছে, আর হয়তো একদিন শুকিয়ে যাবে। আর সে সময় হয়তো বেশি দূরেও নেই, যুগের ইমামের জোহরের নিকটে ওই ফুরাত নদী নাকি শুকিয়ে যাবার, জানাবে মুসা নবী আলাইহিস সালাম নীল দরিয়া শুকিয়ে গিয়েছিল, তো ছড়ি মেরে পানি বাহির করেছিলেন, পুনরায় পানি ভরে গিয়েছিল। ওইরূপ যুগের ইমাম নাকি ফুরাত নদীতে পানি ভরে দেবেন, যেটাকে দেখে অনেকেই ইমামের উপর ইমান নিয়ে আসবে যে ইনি যদি আল্লাহর ওলি বা আউলিয়ার মধ্যে না হতেন তো এই মুজিজা দেখানোর ক্ষমতা কারোর ছিল না। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আরেকটি টেক্সট মেসেজ বা লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। মাসাইল জিন্দেগি বাংলা, কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি উভয়ে ভালো আছেন, সুস্থ আছেন। প্রশ্ন, আমাদেরকে শিয়া মাযহাবের অনুযায়ী বলা হয়, বিভিন্ন পুস্তক থেকে জেনেছি আহলে কিতাব ইহুদি বা খ্রিস্টানদেরকে মুসলিমরা চাইলে বিয়া করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার না করা এবং অমুসলিম হওয়া সত্ত্বেও আহলে কিতাবীদেরকে বিয়ে করার বৈধতা থাকার পেছনে শরীয়তের হিকমতটা কি? অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। আলী মেহেদী নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদী নূর ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর, সত্যি আপনি সময় হিসেবে একটি সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর থেকে আশা করি অনেকেই শিক্ষা লাভ করবে। এবারে বাস্তব শুনুন। আপনার কথা হচ্ছে যে আহলে কিতাবের সঙ্গে বিবাহকে কেন বৈধ করা হয়েছে, যেখানে নন মুসলিমদের সঙ্গে সূরা নূরের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যতক্ষণ ইসলাম গ্রহণ না করছে কুফফার ও মুশরিকিন তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ না, ঠিক, নারী হোক আর পুরুষ। এটা কিন্তু কোরআনের আয়াতে পরিষ্কার উল্লেখ হয়েছে। তার সত্ত্বেও আহলে কিতাব সাধারণত এরা নন মুসলিম গণ্য হয়। একটা এক্সেপশন কেন? ইয়েস, এরা বা এদের কন্যাদের সঙ্গে বিবাহ কেন জায়েজ করা হয়েছে শরীয়তে? তো এর পেছনে দুটি রিজন আছে, মনে রাখবেন। সর্বপ্রথম মনে রাখবেন, শরীয়তে ইসলামে বিবাহ দুই প্রকারের। রোশন ভাই, এক হচ্ছে আকদে দাইমি আর একটা হচ্ছে আকদে মুআক্কাত। আহলে কিতাবের সঙ্গে আকদে দাইমি ঠিক না, আকদে মুআক্কাত জায়েজ করা হয়েছে। আকদে মুআক্কাত আপনারা জানেন, বুঝতে পেরেছেন, মনে রাখবেন, যার জিকির সূরা নিসা আয়াত নম্বর 24-এর মধ্যে হয়েছে। আমি সবসময় সূত্র দিয়ে কথা বলছি। তো আহলে কিতাবের সঙ্গে আকদে মুআক্কাতকে জায়েজ করা হয়েছে। আকদে দাইমি করতে গেলে তাকে আগে ইসলাম
অন্তর্ভুক্ত করতে হবে, মানে Right. পরিপূর্ণ কলেমা পড়িয়ে মুসলমান করতে হবে, তারপরে তার সঙ্গে বিয়ে হবে, তার আগে তার সঙ্গে বিয়ে হবে না। এবারে আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে আকদে মুআক্কাত কেন জায়েজ? হুম, তো এখানে শরীয়ত বলছে এরা আহলে কিতাব, এরা আল্লাহকে মানে এবং নবীকে মানে, হুম, হুম, মানে যেমন মুসা নবীর কম, যেমন জি, ঈসা জি। নবী আলাইহিস সালামকে হুম, হুম। ঈসাইরা আল্লাহকে মানে, আবার ঈসা নবীকে মানে, বা ইলাহি শরীয়তকেও তারা যারা মানে, বা অথেন্টিক ঈসাই বা সত্য মুসার মাননেওয়ালা। শরীয়ত ক্লিয়ার বলেছে আকদে মুআক্কাত জায়েজ। আকদে দাইমের জন্য তাদেরকে কলেমা পড়িয়ে, মানে আমাদের নবীর শরীয়ত হিসেবে তৈরি করতে হবে, আর তারপরে তার সঙ্গে বিয়ে হবে। আর এটা শুধু খ্রিস্টান বা ইহুদিদের জন্য না, যে কোনো নন মুসলিম যদি আমরা তাদের সঙ্গে পার্মানেন্ট বিবাহ করতে চাই, যেটাকে আকদে দাইমি বলে, তো এর জন্য আগে তাকে ইসলামের অন্তর্ভুক্ত করতে হবে, তারপরে তার সঙ্গে বিয়ে করা যাবে। কেননা এর মাধ্যমে একটা নসল চলবে, ওই নসল যেন ইহুদি বা খ্রিস্টান না হয়ে যায়, ওই নসল যেন ইসলাম বা নবীর উম্মতি হয়। হুম। ওই জন্য আকদে দাইমের জন্য এই শর্ত রাখা হয়েছে যে ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার পরেই তার সঙ্গে পার্মানেন্ট বিবাহ হবে বা আকদে দাইম হবে। তাছাড়া প্রয়োজন হিসেবে আকদে মুআক্কাত তাদের সঙ্গে বৈধ করা হয়েছে, কেননা তারা আল্লাহকে মানে, আল্লাহর কিতাবকে মানে বা আল্লাহর নবীকে মানে, এবং নবী তাদেরকে যে সংবিধান দিয়েছিলেন তারা মানে বলে, ওই জন্য তাদের সঙ্গে আকদে মুআক্কাতকে জায়েজ করা হয়েছে। তো দর্শকবৃন্দ, আসুন একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাসাইলে জিন্দেগিতে একটা শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন ছিল যে চিংড়ি এবং কাঁকড়া এই দুটো জিনিস খাওয়া কি আমাদের জন্য মাকরু? এটা জানিয়ে উপকৃত করিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমার মনে হয় মিজানুর ভাইয়ের প্রশ্ন, জি, তো এটাকে মানে শরীয়তে ইসলাম এই চিংড়ি বা কাঁকড়াকে খাওয়া কি বৈধ করা হয়েছে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, এর আগে বহু এপিসোডে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি। শরিয়াতে চিংড়ি মাছ খাওয়াকে জায়েজ করা হয়েছে, তবে মকরু। রশন ভাই, চিংড়ি মাছ খাওয়া জায়েজ হুম, কিন্তু মকরু। আর কাঁকড়া খাওয়া শরিয়াতে ইসলামে হারাম। শরিয়াতে ইসলামে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ফিকেতে পরিষ্কার লেখা হয়েছে কাঁকড়া হচ্ছে পানির পোকা, সুতরাং কোনো পোকা খাওয়া যাবে না। হুম। সুতরাং কাঁকড়া খাওয়া শরিয়াতে ইসলামে নিষেধ এবং হারাম বা অবৈধ। লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। চ্যানেল উইন বাংলা, মাসাইল জিন্দগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আশা করি আপনারা উভয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, জুম্মার খুতবা দেওয়ার সময় কোনো নামাজি যদি খুতবা না শুনে, জিকির না করে, সেই জায়গায় যদি তসবিহ পাঠ করে, সেটা কি ঠিক হবে? দয়া করে একটু বলবেন প্লিজ। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেউ যদি খুতবা না শোনে জুম্মার দিন, জুম্মার নামাজের আগে যে মৌলানা সাহেব খুতবা দেন, খুতবা না শুনে যদি তসবিহ বা অন্য কোনো জিকির করে থাকে, এটা কি শরীয়তে ইসলাম এই বিষয়ে কি এজাজত দিয়েছে? এটা কীরকম? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, যেমন রশন ভাই বললেন, আপনার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন, সুন্দর প্রশ্ন, যেটা বাস্তবে রশন ভাই আমরা দেখি অনেক জি, জি। খুতবা হয়, অনেকে বসে তসবিহ পড়ছে, তসবিহ জিকির পড়ছে। করছে। হুম, হুম। তো শরিয়াতে বলা হয়েছে জুম্মার দিনে জোহরের জায়গায় জুম্মার নামাজ, ঠিক, আর জোহরের নামাজ 4 রেকাত, 4 রাকাত, আর রাইট, জুম্মার নামাজ 2 রেকাত। রাইট। তাহলে আর 2 রেকাত কি হবে? কোথায় কোথায় গেল? জাযাকাল্লাহ। হুম। ওই 2 রেকাতের জায়গায় 2টি খুতবা দেওয়া হয়। আপনি জোহরের নামাজ নিয়াত করেছেন, আল্লাহু আকবার বলে 2 রেকাত পড়ার পরে তৃতীয় রেকাতে এবং চতুর্থ রেকাতে তাসবিহাতে আরবা পড়তে হয়। হুম, ওখানে যদি আপনি অন্য কিছু পড়েন হুম, যেটা নিয়ম, আপনার নামাজ হবে? হবে না। হুম, হুম, ওইরূপ জুম্মার দিনে বলা হয়েছে জুম্মার নামাজের আগে 2টি খুতবা শুনতে হবে। মনে করুন প্রথম রেকাত এবং দ্বিতীয় রেকাত, হুম, হুম, তো প্রথম রেকাত এবং দ্বিতীয় রেকাতে শরীয়তের যে নিয়ম সেটাকে ফলো করতে হবে। জুম্মার নামাজ যদি কেউ ফরজ মনে করে, তো তার সঙ্গে 2টো খুতবাও তার জন্য ফরজ। 4 রেকাত নামাজের জায়গায়, জোহরের জায়গায় মনে রাখবে জুম্মার দিন 2টি খুতবা আর তারপরে 2 রেকাত নামাজ, এই মিলিয়ে জোহরের জায়গা নেয়। সুতরাং যখন খুতবা দেবে শরীয়ত বলছে
মন দিয়ে খুতবা শোনা। আর এমনও শরীয়তে উল্লেখ হয়েছে, তাউজুল মাসাল লেখা হয়েছে যে যেমন আমরা নামাজের সময় কেবলার দিকে মুখ করে বসি, ওইভাবে আমাদের দিকে কেবলার দিকে মুখ করে ইমাম সাহেবের দিকে চেয়ে থেকে মন দিয়ে খুতবা শুনতে হবে। যদি এবারে শরীয়ত বলছে আপনি মনে করুন তাসবিহ পড়ছেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কিছু পড়ছেন, কোনো অসুবিধা নেই। শরীয়ত এখানে আপনাকে অনুমতি দিয়েছে, সমস্ত মহারাজ বলেছেন অনুমতি দিয়েছে, আপনি মনে মনে বিরত করতে পারেন, জিকির করতে পারেন, সালাওয়াত পড়তে পারেন। তবে শর্ত হচ্ছে ইমাম সাহেব যেটা বলছে ওটাও কেউ কিন্তু শুনতে হবে। মেন হচ্ছে অ্যাটেনশন বা ফুল কন্ট্রিবিউশন আমাদেরকে খুতবার দিকে দিতে হবে, তারপরে আমাদের খুতবা সঠিক হবে আর আমাদের নামাজ সহি হবে। ওই জন্য রওয়ায়েতে বা মুস্তাহিদিনগণ বলেছেন যদি কেউ খুতবা না শুনে তো জোহরের নামাজের জায়গায় জুম্মার নামাজ তার জন্য যথেষ্ট হবে না, তাকে পুনরায় জোহরও পড়তে হবে রসময়। এটা কিন্তু শরীয়তের হুকুম। তাই আমার প্রিয় আজিজুল ভাই আপনাকে সংক্ষিপ্তে বলতে চাই বা আপনার সঙ্গে অন্য দর্শকদের বলতে চাই, যখন খুতবা হবে আপনারা মন দিয়ে খুতবা শুনবেন, এটাই হচ্ছে শরীয়তের হুকুম। এবারে যদি খোদা না করুক, যদি আপনি কোনো কারণে খুতবার কোনো ভালো কথা শুনে নসিহত শুনে মনে মনে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলেন, কোনো অসুবিধা নেই, এটা বলতে পারবেন। বা দরুদ শরীফ পাঠ করতে চান, ভালো লেগেছে মোহাম্মদ আলাইহিস উপর দরুদ পাঠ করছেন, পড়তে পারবেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দেগির পর্বে আমার প্রাণপ্রিয় মাওলানা সাহেব এবং রওশন আলী নাশাদ সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক, যাতে করে আহলে বায়তের মারিফাত থেকে ভ্রষ্টতার অন্ধকারে ডুবে থাকা মানুষদের কাছে আপনারা এইভাবে দাওয়াতে হককে পৌঁছে দিতে পারেন এবং সঠিক ইসলামের প্রচার করতে পারেন। এই বলে আজকের মাসাইলে জিন্দেগিতে আমার প্রশ্ন, আমি আমার 22 বছরের জিন্দেগিতে, আমার 22 বছরের জীবনে কিংবা আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি, কিংবা এমন অনেক কোম্পানির আন্ডারে আমি কাজ করেছি যেখানে একজন মুসলিম কোম্পানি সে একজন তার ক্লায়েন্টকে তার অ্যাটেনশন পাওয়ার জন্য কিংবা তাকে রাজি খুশি করার জন্য তাদেরকে নমস্কার বলে সম্বোধন করে থাকেন। এবং আমি ছাত্র জীবনে এরকম অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যারা একটু বেশি আবেগে তাদের শিক্ষক শিক্ষিকাকে প্রণাম করে থাকেন। তো অ্যাকচুয়াল এখানে আমার জানার বিষয় হলো যে অ্যাজ এ মুসলিম কোনো টিচারকে প্রণাম করা এবং তাদেরকে নমস্কার বলে সম্বোধন করা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন কাজ? এটা কি আমাদের জন্য বৈধ কাজ? এই সম্পর্কে যদি মাসাইলে জিন্দেগিতে জানাতেন ভালো হতো। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়র। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। তো মানে আলাদা আলাদা মাসলাকে এই বিষয়ে আলাদা আলাদা নিয়ম। তো কোনো যদি বেদিন বা লা মাযহাব বা কোনো ব্যক্তি যদি ইসলামের অন্তর্ভুক্ত না, আর সে লোকজন যদি মানে টিচার বা কোনো একটা ভালো পদে মানে আসি, তো এদেরকে কি নমস্কার বা প্রণাম বা ওদের ধর্ম হিসাবে যেটা মানে গ্রিটিংস করা হয়, সেটা কি বিং আ মুসলিম বা জাফরি শিয়া বা শিয়া মুসলিম হয়ে কি ওটা করাটা উচিত হবে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব আমাদের সমস্ত মুজতাহিদিনগণ বলেছেন, ফতোয়া দিয়েছেন যে বর্তমান যুগে বিশ্বে যখন যেখানে যে ভাষায় অভিনন্দন জানানো হয় বা শ্রদ্ধা বা সম্মানের সঙ্গে সালাম করা হয়, এর মধ্যে যদি শিরকের শব্দ না থাকে, যেটা হচ্ছে মেন শিরক, মানে এমন কোন শব্দ ব্যবহার করাটা যেটা আল্লাহর জন্য কিন্তু আমরা সেটা বান্দার জন্য ব্যবহার করছি, এটা জায়েজ না, এটা জায়েজ না। যদি এর মধ্যে কোনো প্রকারের শিরক না থাকে, আপনারা সম্মান বজায় রাখার জন্য বা সম্মান দেওয়ার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য এই সমস্ত শব্দ ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দর্শকবৃন্দু, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো দোয়ায়ে জশনে কবির, এই দোয়ার ফজিলত সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি আপনার মানে 16 অনুষ্ঠানে ইসলামিন বাংলায় কয়েকবার এই প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন এবং এই জশনে কবির, দোয়ায়ে জশনে কবিরের ফজিলত আপনি কয়েকবার বলেছেন। জি, তো আমাদের নিয়মিত দর্শক সুরজ শেখ ভাই দোয়ায়ে জশনে কবিরের ফজিলত সম্পর্কে জানা ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আমি যদি দোয়ায়ে জশনে কবিরের বিস্তারিত ফজিলত বলতে চাই তো এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে।
তাই আমি অতি সংক্ষিপ্তে বলে দিচ্ছি, এই দোয়াটি অতি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দোয়া। এই দোয়ার সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, এই দোয়া যদি কাফনের উপরে লেখা হয় তো কবরের আযাব থেকে সে মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবেন বা তার রক্ষা করবেন। তাহলে চিন্তা করুন, ওই জন্যে কারবালা থেকে যে সমস্ত কাফন নিয়ে আসা হয়, ওই সমস্ত কাফনের উপরে দোয়ায়ে জশনে কাবির লেখা থাকে। আমাদের দেশে ঘরে হয়তো ওই কাফন পাওয়া যায় না, তো যদি সম্ভব হয় তো ওই কাফন আপনারা ওখান থেকে আনাতে পারেন। আর নইলে জশনে কাবির দোয়া লেখা পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি মারা যায়, নারী হোক পুরুষ, তো তার কাফনের মধ্যে দোয়ায়ে জশনে কাবির রেখে দেবেন। এটা কিন্তু কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার একটা সুন্দর উপায় রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তাছাড়া এই দোয়াটি প্রতি রমজান মাসে কমসে কম 3 বার পড়া হয়। শবে কদরে, শবে 19 রমজান, শবে 21 রমজান এবং শবে 23 রমজান। মনে রাখবেন, লায়ালিল কদরে পড়তে বলা হয়েছে। এছাড়া বছরের আরও অন্য বিশেষ দিনগুলোতে পড়তে হয়েছে। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কেউ যদি দোয়ায়ে জশনে কাবির পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার হেফাজত করে। সে আল্লাহর আযাব ও গজব থেকে বা শয়তানের আক্রমণ থেকেও রক্ষা পায়। ওইরূপ সে সারা বছর নিরাপত্তায় থাকে যে প্রতিদিন বা সপ্তাহে একদিন যদি জশনে কাবির পড়ে। এছাড়া রওয়ায়াতের মধ্যে আরও এর অনেক ফজিলত উল্লেখ হয়েছে। এমনকি রওশন ভাই এখানে লেখা হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, ওনার পিতা হযরত আলী আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে যে কাফনে কাফন দেওয়া হবে সেই কাফনে যেন দোয়ায়ে জশনে কাবির লেখা হয়। তার মানে কত গুরুত্বপূর্ণ। ইমাম বলছেন আমার কাফনে যেন দোয়ায়ে জশনে কাবির লেখা হয়। জি জি, এখান থেকে বোঝা যায় যে এটা কত গুরুত্বপূর্ণ দোয়া। ইমাম যারা শেফাত করবেন ওনারাও বলছেন আমাদের কাফনে যেন জশনে কাবির লেখা। তাহলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এই দোয়াটা ভালো করে মনে রাখবেন। প্রতিদিন না হলে সপ্তাহে একদিন, আর সপ্তাহে একদিন না হলে মাসে একদিন, আর যদি তাও তৌফিক না হয় তো কমসে কম বছরে যে 3 দিন মানে শাবাহে কদর, লায়ালুল কদরে এই দোয়া পড়তে ভুলবেন না। এর আরও অনেক ফজিলত জিকির হয়েছে, আর সময়ের অভাবে আমি সেগুলো উল্লেখ করতে পারছি না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মৌলানা সাহেব, আমি জানতে চাই, আল্লাহ তাআলা যে নামাজের হুকুম দিয়েছে এটা আমাদের সকলের উপরে ফরজ, কিন্তু আমি জানতে চাই যে এই নামাজ ইবাদত ছাড়া এই নামাজের মধ্যে কি কি উপকারিতা আছে। যেমন উজু থেকে শুরু করে, উজু করতে গেলে কি উপকারিতা, রুকুতে গিয়ে কি উপকারিতা, আমাদের সিজদায় গিয়ে কি উপকারিতা, শারীরিক কি উপকারিতা আছে, এগুলো যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে অনেক মানুষ উপকৃত হতো, বা যারা নামাজ এখনো পর্যন্ত পড়েনি অনেকটাই বুঝে তারা নামাজের দিকে আগ্রহ হতো। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপাতত প্রশ্নটা খুব সহজে করেছেন, কিন্তু এই প্রশ্ন অ্যাকচুয়ালি অনেক ইনডেপথ প্রশ্ন। এটা যদি উত্তর আপনি দিতে যান করলেও কম পড়বে, একটা এপিসোডও আপনি এটার উত্তর দেওয়া সম্ভব হবে না, কারণ উনি ফলসফা জিজ্ঞেস করছেন যে নামাজের ফলসফার প্রত্যেক আরকানে বা রুকুতে বা সেজদাতে যে আরকানে নামাজ, জি জি জি, সম্পূর্ণ ইতিহাস আপনাকে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন রওশন ভাই বললেন, আমি যদি বিস্তারিত উত্তর দিতে চাই তো একটা এপিসোডও কম পড়বে। সুতরাং এর সারাংশ হিসেবে আমি বলতে চাই, যেটা বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এবং বিশ্বের অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা বলেছেন, এই যে মুসলমানেরা দিনে 5 বার নামাজ পড়ে আর নামাজের আগে তারা অজু করে, এটা তাদের শুধু শারীরিক পবিত্রতা না, এর সঙ্গে সঙ্গে এদের স্পিরিচুয়াল পাওয়ারও বৃদ্ধি পায় এবং এদের পরিচ্ছন্নতার একটা পরিচয়। ঠিক, 1 নম্বর। দ্বিতীয়, এই যে আমরা নামাজ পড়ি, মেডিকেল সায়েন্স বিশেষ করে করোনার পিরিয়ডে রওশন ভাই অনেক ডাক্তারদেরকে আমি বলতে শুনেছি, মুসলমানদের মধ্যে করোনার প্রভাব কম এই জন্য পড়েছে, এরা যে এই যে 5 বার উঠবোস করছে তাদের কথা হিসেবে। যদি আমি বিস্তারিত বলতে চাই, যেমন রওশন ভাই বললেন অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং বর্তমান মেডিকেল সায়েন্স যারা নামাজ পড়ে না, যারা শরীয়ত মানে না, তারাও বলছে এটা একটা ভালো জিনিস, মানে তারা বলছে এটা একটা সুন্দর এক্সারসাইজ। ঠিক, মনে রাখবেন, মুসলমান 5 বার দিনের বেলা প্রতিদিন দিন রাত মিলে এক্সারসাইজ করছে, তো এটা তার শারীরিক ফিটনেস প্লাস যেগুলো সে পড়ছে
এটা তার স্পিরিচুয়াল পাওয়ার দেবে, তার শরীরকে আরো মজবুত করবে। শারীরিক এবং মানবিক ফায়দা উভয় জিনিস আছে নামাজের মধ্যে। আশা করি এই যে সংক্ষিপ্ত যতটুকু বলতে বললাম, যদি এই বিষয়ে বিস্তারিত জানার দরকার হয় তো ইসলামের বাংলায় প্রশ্ন করবেন, আমি ওখানে রওয়ায়াতের মাধ্যমে আরো হয়তো এর চেয়ে তো অধিক আপনাদেরকে বলতে সক্ষম হব। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। মশাইলে জিন্দেগি বাংলা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। আমি মুর্শিদাবাদ থেকে সাবানা সুলতানা বলছি। প্রথমেই আপনাদের দুজনকে সালাম ও হাজার হাজার ফুলের শুভেচ্ছা অনেক রইল। আপনারা দুজনেই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দুয়াই আমি সবসময় করি। কেননা আপনার কাছ থেকে অনেক কিছু আমি শিখতে পেরে লাভবান হয়েছি এবং অনেককেই সবকিছু বলতে পারি। আপনার কাছ থেকে যা শিখি তা আমি বলি সবকে। তো এই দুই জনপ্রিয় হয়ে উঠেছে খুব মাসাইলে জিন্দেগি বাংলা এই অনুষ্ঠান ও ইসলামিক বাংলা, এই দুই অনুষ্ঠান মিলে 2000 এপিসোড প্রায় হতেই চলল। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে যারা এই অনুষ্ঠানকে পরিচালনা করছে, অফিস দপ্তর, তারপরে অনেক দর্শক দেখছে তাদেরকেও, তার মধ্যে যে নতুন দর্শক মিজানুর রহমান ও শেখ সুরাজ নদিয়া জেলা থেকে যিনি প্রশ্ন রাখেন, তাদের দুজনেরই প্রশ্ন খুব ভালো লাগে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে যেন এগিয়ে যেতে পারে। মিজানুর রহমানের যে অডিও পাঠায়, ভালো ভালো খুব প্রশ্নগুলো রাখে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য অনেক কিছু শিখতে পারি। কেননা আমি খুব তাড়াতাড়ি এখানে পার্টিসিপেট করতে পারি না, অনেকটাই লেট হয়ে যায় আমার পরিস্থিতির জন্য। তো তাদের জন্য দোয়া করছি যেন এইভাবে তারা অনুষ্ঠানকে চালিয়ে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে যাতে আমিও আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আর অসংখ্য ধন্যবাদ যে 2000 এপিসোডের জন্য হাজার হাজার শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য, উভয় অনুষ্ঠানকে নিয়মিতভাবে ফলো করার জন্য এবং এই আপনার সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন, সুন্দরভাবে ফলো করছেন। কে কোথা থেকে কে কি প্রশ্ন করছে সেগুলো গুরুত্ব দিচ্ছেন। আপনি দুজনের নাম নিয়েও কথা বলেছেন, তার মানে কি আমাদের অনুষ্ঠানকে উনি খুব সুন্দরভাবে শুনছেন। কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, আপনি সুরাজ শেখ বা মিজানুর রহমানের নাম নিয়েছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন, প্লাস আমাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন এবং দোয়া দিয়েছেন যাতে আমরা এই অনুষ্ঠানকে এইভাবে কন্টিনিউ রাখতে পারি। আপনাকে দোয়ায় স্মরণে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আপনার পরিপূর্ণ সুস্থতার কামনা করি। আপনি চোখের কষ্টে ভুগছেন বা অন্য সমস্যার মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শারীরিক বা মানসিকভাবে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন। আর এইভাবে আমাদের অনুষ্ঠানকে দেখে শুনে বুঝে এর উপরে আমল করে সেগুলো যেন আপনি অন্যর কাছে পৌঁছে দিতে পারেন বা অন্যদেরকে বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নেক তৌফিক আপনাকে বা আমার অন্য সমস্ত দর্শক বিন্দুদেরকে দান করুক। আমার প্রিয় বোন, আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। মশাইলে জিন্দেগি বাংলা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে সাবানা সুলতানা বলছি। প্রথমেই আপনাদের দুজনকে সালাম ও অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা যাতে ভালো থাকুন, সুস্থ থাকেন, এই দোয়া আমি কামনা করছি বা করি সব সময়। আপনাদের এই অনুষ্ঠান খুব ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। যা আবেদন করেছি আপনার কাছে সেটাই আমি পেয়েছি। কিন্তু আমার একটা আবেদন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকবার হয়তো বলেছেন, আমি শুনেছি, আমি মোবাইলে রেকর্ডও করিয়েছিলাম, কিন্তু হঠাৎ দেখছি যে সবগুলো আমার ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি খুব দুঃখিত। তো আমার অনেক কিছুটাই মুখস্থ আছে। আমি একটা দাবি রাখছি যে ফাতেমা সালামুল্লাহ আলাইহার যে সালোয়ারটা, আল্লাহুম্মা সাল্লি আলা ফাতিমা ওয়া বিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া শাররি, তারপরে আমার কিছুতেই মনে আসছে না, মোবাইলে রেকর্ড করানো ছিল। তো একটু আপনি প্লিজ এই লাইনটা 1 থেকে 2 বার একটু আপনি রিপিট করে দেন, তাহলে আমি খুব উপকৃত হই। আর ঘটনা বলতে হবে না কিছু, আমি সবগুলা শুনেছি, শুধু এই দোয়াটুকুটা বলে দেবেন। আর যে জ্বরের জন্য একটা দোয়া বলেছিলেন, জ্বর হলে যা দোয়া লাগে, সেই দোয়াটাও আমার রেকর্ড করা ছিল। বাড়িতে কেউ অসুস্থ হলে আমি সেটা বলে আমি করে দিতাম। তো একটু এই দোয়াটাও একটু বলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আপনারা ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনি সালোয়াতে ফাতেমিয়া সম্পর্কে জানতে চেয়েছেন, ওটা পড়ে শোনাবার দাবি করেছেন। আর দোয়ায়ে নূর মানে জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্যে বা জ্বর থেকে সুস্থ হওয়ার জন্যে আপনি যে দোয়াটা রেকর্ড করেছিলেন হয়তো ডিলিট হয়ে গেছে, তো আমি উভয় দোয়া আপনার জন্য পড়ছি, আপনি পুনরায় এটাকে রেকর্ড করে নেবেন। সালোয়াতে ফাতেমিয়া হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদাই ফিহা বিআদাদি মা হাত বিহি ইলমুক। আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদাই ফিহা বিআদাদি মা আহাত বিহি ইলমুক। এই হচ্ছে সালোয়াতে ফাতেমিয়া, যেটাকে 580 বার পড়তে বলা হয়েছে বিশেষ উদ্দেশ্যের জন্যে। আর দোয়ায়ে নূর যেটার সম্পর্কে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, জানাবে জাহরা হযরতে সালমানে ফার্সিকে এই দোয়ার তালিম দিয়েছিলেন, আর উনি আবার অন্যদেরকে, বা যেখানে রওয়ায়াতে রয়েছে উনি 1000 মানুষকে এই দোয়ার তালিম দিয়েছিলেন। আর যারা এই দোয়া একবার পড়েছিল তারা দ্বিতীয়বার জ্বরে ভুক্ত হয়নি। আর দোয়াটি হচ্ছে দোয়ায়ে নূর, মনে রাখবেন এই দোয়াটির নাম হচ্ছে দোয়ায়ে নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি নূর, বিসমিল্লাহি নূরিন নূর, বিসমিল্লাহি নূরুন আলা নূর, বিসমিল্লাহিল্লাযী হুয়া মুদাব্বিরুল উমুর, বিসমিল্লাহিল্লাযী খালাকান নূরা মিনান নূর, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকান নূরা মিনান নূর ওয়া আনজালান নূরা আলাত তুর ফি কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর বিকদরিম মাকদুর আলা নবিয়্যিন মাহবুর, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া বিল ইজ্জি মাযকুর ওয়া বিল ফখরি মাশহুর ওয়া আলাস সাররাই ওয়াদ দাররাই মাশকুর ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি তাহিরিন। এই দোয়াটা পড়ে পানিতে দম করে পানি পান করিয়ে দিন, বা যার জ্বর হয়েছে তার উপরে দম করে দিন। ইনশাল্লাহ খুব শীঘ্র জ্বর নর্মাল হয়ে যাবে বা সুস্থ হয়ে যাবে। এছাড়া যদি এটা বড় দোয়া মুখস্থ না থাকে তো কোরআনের একটি আয়াতও পড়তে বলা হয়েছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। 3 বার পড়ে পানিতে দম করে পান করিয়ে দিন, ইনশাআল্লাহ জ্বর থেকে মুক্তি পাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই খানাকুল, হুগলি। সাবির মৌলানা ভাই সাহেব আর রওশন আলী ভাই সাহেব, আপনাকে একদিকে একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিবেন। আমি মসজিদে 5 ওয়াক্ত আজান দিই। এবার মুয়াজ্জিনের পার্টি তো পিছনে একটা, তো ওর মধ্যে ফরজ নামাজ পড়া হলো, তারপরে সুন্নত বলুন নফল বলুন ওই পার্টিতে কি পড়তে পারবো নাকি পার্টি ছাড়তে হবে? এটা যদি আপনি বলেন খুব খুশি হব। আর হচ্ছে সকাল 11:20 জোয়াল টাইম হয়, ওই জোয়াল টাইমের সময় কি নামাজ পড়া যাবে এবং দরুদ শরীফ এসব কি পড়া যাবে? আপনি একটু বলবেন, যদি বলেন খুব খুশি হব। আর আপনারা মাসালায়ে জিন্দেগিতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায়ে স্মরণে রাখার জন্য সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রমজান মল্লিক সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে ধন্যবাদ জানাই। আপনি ফরজ নামাজ এবং নফল নামাজ একই পার্টিতে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন সমস্ত শরিয়াতে রওশন ভাই, আমার মনে হয় কোনো ফিকহ শাস্ত্রে, হানাফি বলুন, শাফি বলুন, মালিকি বলুন, হাম্বালি বলুন বা ফিকহে জাফরি, কোনো ফিকহ শাস্ত্রে বলা হয়নি যে আপনি যে পার্টিতে ফরজ নামাজ পড়ছেন সেই পার্টিতে বা সেখানে আপনি নফল নামাজ পড়তে পারবেন। এটা তো একদম মানে ক্লিয়ার, পরিষ্কার। তো আপনি যেখানে ইমাম সাহেবের পিছনে বিশেষ নামাজের পার্টিতে যদি আপনি ফরজ নামাজ আদায় করেন, ওখানেই আগে আপনি নফল পড়তে পারবেন বা পরে নফল নামাজ পড়তে পারবেন বা সুন্নত নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল জাওয়ালের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, সেই সময় আপনি নফল নামাজ বা তাসবিহ তাহলিল করতে পারবেন কিনা? অবশ্যই করতে পারবেন। তবে শরীয়তের হুকুম হচ্ছে যখন নামাজের সময় হয়ে যাবে, মুমিনের পরিচয় হচ্ছে আউয়ালে ওয়াক্ত নামাজ পড়া। তো আপনি জোহরের যেই জাওয়ালের সময় হয়ে যাবে আগে নফল নামাজ পড়বেন, তারপরে ফরজ নামাজ পড়বেন। নফল বা সুন্নত নামাজ পড়ার পরে ফরজ নামাজ পড়তে বলা হয়েছে। এবারে দেখা যাচ্ছে অনেক সময় মসজিদে জমাতে দেরি হয়, তো সে সময় আপনি বসে তাসবিহ তাহলিল করতে পারেন, কোনো অসুবিধা নেই। শরীয়তে
জমাতের নামাজের জন্য অপেক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে বা লেট করারও অনুমতি দেওয়া হয়েছে। তো যখন দেরি হবে সেই সময় আপনি বসে তাসবিহ তাহলিল করবেন, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে সাবানা সুলতানা বলছি। প্রথমে আপনাকে সালাম ও অনেক শুভেচ্ছা রইল। দুজনে যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আমি একটি সম্পর্কের কথা এখানে ইসলামিন বাংলায় পাঠিয়েছিলাম। এটা শুনে খুব ভালো লাগলো। আমি নিজেকে খুব করতাম, আপনাকেও সাপোর্ট করতাম যে আপনি যা বলবেন তা কোরআন হাদিস থেকে মেনে বলবেন। সম্পর্কের জন্য অনেক ঝামেলা হয়েছে এই বলার জন্য, পিসি মাসি এসব বলা যাবে না বলে, কিন্তু আপনাকে পাঠানোর পরে আপনি যা উত্তর দিয়েছেন এটা আমার কাছে অনেক বড় অবস্থার জন্য অসংখ্য ধন্যবাদ। এই 1842 এপিসোডটায় আমি ওনাকে দেখাবো যিনি আমাদের সঙ্গে এই ভাষা নিয়ে তর্ক বিতর্ক করে। আপনি আমার গুরু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখে হয়েছে বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই সুন্দর ফিডব্যাকের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং প্রায় উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন যেমন রওশন ভাই বললেন, আপনি আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন আর এত সুন্দর ফিডব্যাক দিচ্ছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে যেটা আমার রওশন ভাই আমাকে স্মরণ করিয়ে দিলেন যে মানুষ সাহেব কিছু লোকেরা সালাম করে কিন্তু তাদের উচ্চারণ ঠিক হয় না, তো আপনি এটা একবার ক্লিয়ার করে দিন। তাই রওশন ভাইয়ের অনুরোধে আপনার জন্য বা আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য বলছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম বলবেন, শিন থেকে না। সালামুন আলাইকুম বা আসসালামু আলাইকুম অনেকে বলেন, এটা শিন না, এটা হবে সিন। চেষ্টা করবেন সিন বলার। জানাবে বিলালে হাবেশি উনি এইভাবে সিনকে শিন বলতেন। তো এক সময় নবীর কাছে গিয়ে কিছু সাহাবীরা নালিশ করেছেন যে বিলাল শিনকে সিন বলতেন, মানে শিন বলতে পারতেন না। ঠিক। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, রাইট। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি বলতেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। তো নালিশ করেছেন। তখন আল্লাহ নবী বলেছিলেন সাহাবাদেরকে, সিন ও বিলালিন শিনুন ইনদাল্লাহ, বিলালের সিন আল্লাহর নজরে শিন। তো উনি একজন সম্মানিত সাহাবী ছিলেন, আল্লাহ ওনাকে সম্মান দান করেছিলেন। বিলাল আজান না দিলে নাকি সকাল হতো না, একটা রওয়ায়াত তো পাওয়া যায়। জনাব, বিলালের মানে কথাটা বা ফজিলতটা একটা এক্সেপশন ছিল। কারণ আপনি যেমন আপনার অনেক অনুষ্ঠানে অলরেডি বলেছেন যে অ্যারাবিক শব্দের অনেক মিনিং হয়, শব্দের উচ্চারণটা সঠিক হতে হবে। যদি শব্দটা আমি সঠিক না বলি, মিনিংটা পাল্টে। জাযাকাল্লাহ, 100% পারফেক্ট বলেছেন। মানে এই আসসালামু আলাইকুম, জি জি, এখন আসসালামু আলাইকুমের জায়গায় যদি সালামুন আলাইকুম বলি, মানে চেঞ্জ হয়ে যাবে। রসম, এটা কিন্তু বাস্তব। জি। আর এই সালাম করার মধ্যে অনেক ভুল করে, অনেক ভুল। অনেকেই বলে সালামু আলাইকুম, মানে লাম খেয়ে ফেলে। ঠিক। এর মানে আমি তোমার জন্য মওতের কামনা করছি, যেখানে সালামুন আলাইকুম মানে আমি তোমার জন্য শান্তির কামনা করি, সেখানে উল্টো হয়ে যাচ্ছে, আমি তোমার মৃত্যু চাই। তো কত বড় ভুল করে অনেকেই। সঠিকভাবে সালাম করা শিখুন। আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম। আসসালামুন আলাইকুমও বলবেন না, আসসালামু আলাইকুম, আর নইলে সালামুন আলাইকুম, যেটা কোরআনে এসেছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। ধন্যবাদ জানাই সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। দর্শক বন্ধু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই, খানাকুল, হুগলি। মৌলানা সাহেব, একটা প্রশ্ন করছি। সাবির ভাই, রওশন আলী ভাই, তো একজন লোক বলছে আমার রসুলের পাক সাল্লাল্লাহু সাল্লামের পরে যে উনার আওলাদকে ফলো করতে হবে, এর কোনো মানে নেই। আমি বলি না, অবশ্যই ফলো করতে হবে। বলছে না, এরকম কোনো কথা নেই যে উনার আওলাদ দিকেই ফলো করতে হবে। তো যাক, যদি আপনি এটা ব্যাখ্যা করে বলেন খুব খুশি হব। তো মাশাআল্লাহ জিন্দেগিতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রমজান ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং অনেক বছর ধরে নিয়মিত ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় রমজান ভাই সাহেব, আপনি যাদের কথা বলছেন, যারা বলছে বা বলতে চাচ্ছে যে নবী নিজের আওলাদকে বা আহলে বাইতকে ফলো করতে বলেননি,
আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন বা তাদেরকে বলুন নবী তাহলে কাদেরকে ফলো করতে বলেছেন। তারা যদি কোথাও মিথ্যা থেকে মিথ্যা বা জালি হাদিস দেখাতে পারে যে নবী বলেছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাব আল্লাহ ওয়া সাহাবি ও আসহাবি, আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, গুরুত্বপূর্ণ ভারী জিনিস। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হচ্ছে আমার সাহাবা বা আমার সাহাবি। আমি চরণ সেবা করব, তার সমস্ত কথা মেনে নেব। যদি মিথ্যা থেকে মিথ্যা বা জালিয়া হাদিস এমন দেখাতে পারেন, মনে রাখবেন নবীর হাদিস কয়েকবার হাজারো সূত্র সমেত বলেছি। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা এখন সমস্ত হাদিস সার্চ করা সহজ হয়ে গেছে। গুগল সার্চে গিয়ে এই যে হাদিস বলছি এটা লিখুন, ওখানে আপনাদের বই থেকে, আহলে সুন্নাতদের বই থেকে 1000 বইতে এই সূত্র পেয়ে যাবেন, যেখানে নবী বলে গেছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি, আমি দুনিয়া থেকে পর্দা নিচ্ছি যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ বা ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি, এক আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত আমার বংশ, আমার আহলে বাইত, আহলে বাইতি। ইতরাতি ও আহলে বাইত শব্দ ব্যবহার করেছেন, যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন ইতরাত কাকে বলা হয়, আহলে বাইত কাকে বলা হয়। ইতরাতি আহলে বাইতি মাইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি, যতক্ষণ উভয় জিনিসকে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না। আজ উম্মাত পথভ্রষ্ট কেন হয়েছে? তারা রসুলের কথা না মেনে, রসুলের কথা মতো কোরআন ও আহলে বাইতকে, নবীর বংশকে ফলো না করার কারণে আজ তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আমার প্রিয় ভাই, এর চেয়ে তো ক্লিয়ারলি আর বলার দরকার নেই। আপনি যাদের কথা বলছেন এরা হচ্ছে নাসিবি, যারা আহলে বাইতের সঙ্গে শত্রুতা রাখে, দুশ্মনী রাখে, তাই এরা নবীর পরে আহলে বাইতকে ছেড়ে নিজেদের রাস্তা ভিন্ন করে নিয়েছিল, আর আজও তারা সেই ভুলের মধ্যে পড়ে আছে, তাই তারা এই ধরনের কথা বলছে। আশা করি আল্লাহ যদি তাদের হেদায়েত করে তো তারা হেদায়েত পাবে, আর নইলে আমি বা আপনি হাজার চেয়েও হয়তো এমনদেরকে হেদায়েত করতে সক্ষম হব না যাদের সম্পর্কে কোরআন বলছে আল্লাহ যদি কারো হেদায়েত না করতে চায় তো নবী আপনি তাদের হেদায়েত করতে পারবেন না। তো নবী যাদের হেদায়েত করতে পারেনি, রোশন ভাই আমরা তাদের হেদায়েত কি করে করব? দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে ছোট্ট একটা জানার বিষয় রয়েছে যে নারীদের জন্য কি আতর বা সুগন্ধি ব্যবহার করা ইসলামে বৈধ, এই সম্পর্কে জানিয়ে উপকৃত করিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মিজানুর রহমান ভাই, নারীদের জন্যে আতর মাখতে নিষেধ নেই, তবে শুধু দুটি সময় মনে রাখবেন। নারীদেরকে আতর মাখার, পারফিউম লাগানোর, মেকআপ করার অনুমতি দেওয়া হয়েছে, সাজগোজার অনুমতি দেওয়া হয়েছে দুটো সময়। এক, নামাজের সময় তারা আতর মাখতে পারে, বা সৌন্দর্যতা মানে করার জন্যে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং সৌন্দর্যতাকে পছন্দ করেন। নামাজের সময় ভালো পোশাক পরতে হবে, সুন্দর ভাবে নামাজ পড়তে হবে। আমাদের এখানে উল্টো, রোশন ভাই নামাজের সময় যে কোনো একটা কাপড় পরে বাস নামাজ পড়ে নেয়। নামাজের সময় সুন্দরভাবে সুন্দর পোশাক পরে, ভালো পোশাক পরে, নতুনের দরকার নেই, কিন্তু সুন্দর পোশাক পরে নামাজ পড়তে বলা হয়েছে। ওইরূপ আতর মাখা নামাজের সময় মুস্তাহাব, নারীর জন্য হোক আর পুরুষের জন্য হোক। ওইরূপ মানে নিজের স্বামীর জন্য নারীদেরকে সাজগোজ করতে বলা হয়েছে। মেকআপ করা, আতর মাখা, সুরমা লাগানো, যা কিছু করবেন নিজের স্বামী বা মেহরামদের জন্য। না মেহরামের জন্য সাজগোজ করা, মেকআপ করা প্লাস আতর মাখা শরিয়াতে অবৈধ বা হারাম করা হয়েছে। বিশেষ করে রওয়ায়াতে বলা হয়েছে যদি কোনো নারী, কোনো মেয়ে, কোনো বউ বা কোনো স্ত্রী, কোনো মহিলা সুগন্ধ লাগিয়ে, আতর মেখে, পারফিউম লাগিয়ে যদি ঘরের বাইরে যায় আর তার ওই সুগন্ধ সুখে আমরা যদি তার দিকে আকর্ষিত হয় তো এর উপরে নাকি গোসল ফরজ হয়ে যাবে। একে বাড়ি এসে গোসল করতে হবে, তারপরে সে নামাজ পড়তে পারবে, এমন রওয়ায়াত উল্লেখ হচ্ছে। তাহলে একেবারে ভেবে দেখুন, তো কখনো আতর মেখে সুগন্ধিত করে নিজেকে বাইরে যাবেন না। নিজের পরিবারের সামনে স্বামী স্ত্রী এক অপরের জন্য সৌন্দর্যতা। তো স্বামী যখন বাড়ি আসবে তার আসার আগে আপনি সেজে গুজে আতর মেখে থাকুন, স্বামীকে ভালো লাগবে। রোশন ভাই, আমাদের গুরুজনরা এখানে একটা কথা বলেছেন, বউদের জন্য বলা হয়েছে তোমার স্বামীকে আকর্ষিত করো, এমন ভাবে থাকো তোমার স্বামী তোমাকে দেখে যেন ভালোবাসে, পছন্দ করে, তোমার দিকে যেন তার মন টানে। আমাদের ঘরে কি হয়? উল্টোটা হয়।
বউ দাসীর মতো হয়ে আছে, মানে বাড়ি নকারানি। স্বামী এসে যে আকর্ষিত হবে, উল্টো শরীর থেকে দুর্গন্ধ আসছে, পোশাক ভালো না। পরপুরুষদের জন্য সাজা গোজা শরিয়াতে বৈধ না, জায়েজ না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শোনার। দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই খানাকুল, হুগলি। মৌলানা সাহেব, সাবির ভাই, রওশন আলী ভাই, আমি একটা প্রশ্ন করছি। তো আমার হাসান আলাইহিসসালামের সন্তান কটা এবং হোসেন আলাইহিসসালামের সন্তান কটা? যদি আপনারা বলেন খুব খুশি হব, তবে এটা মাসালায়ে জিন্দেগিতে আপনি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য রমজান ভাই আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় রমজান ভাই, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি শুধু নাম বলে দিচ্ছি, হয়তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা এখন করা সম্ভব হবে না। ইমাম হাসান আলাইহিসসালামের 14টি সন্তান ছিলেন। ওনার 6টি স্ত্রীর মাধ্যমে উনি 14টি সন্তান প্রাপ্য হয়েছিলেন বা সন্তান প্রাপ্য করেছিলেন। জায়েদ, উম্মুল হাসান, উম্মুল হুসাইন, হাসান, আমর, কাসিম, আবদুল্লাহ, আব্দুর রহমান, হুসাইন, তালহা, ফাতেমা, উম্মে আবদুল্লাহ, উম্মে সালমা, রোকাইয়া। এই হচ্ছে ইমাম হাসান আলাইহিসসালামের পুত্র সন্তান বা কন্যা সন্তানদের নাম। মনে রাখবেন, ওনার কোনো ছেলে কিন্তু ইমাম হয়নি। ইমাম হাসান আলাইহিসসালামের কোনো ছেলে কিন্তু ইমামাতের দরজা পাননি বা ইমাম হননি। ইমাম হুসাইন আলাইহিসসালামের 6টি সন্তান। ইমাম হুসাইন আলাইহিসসালামের 6টি সন্তান, ছেলে মেয়ে মিলে। ইমামে সাজ্জাদ আলাইহিসসালাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম ওনার বড় ছেলে। তারপরে আলী আকবর, কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছিলেন, যুবক ছেলে আলী আকবর। আর অন্য এক স্ত্রী থেকে ওনার এক ছেলে ছিল, তার নাম ছিল জাফর। আর আলী আসগর, কারবালার ময়দানে ইনিও শহীদ হয়েছিলেন, সবচেয়ে শিশু শহীদ আলী আসগর, 6 মাসের শিশু। আর ওনার মাত্র 2টি কন্যা ছিল, একটি হচ্ছে ফাতেমা, যাকে আমরা সোগরা নামে জানি, ফাতেমা। আর দ্বিতীয় হচ্ছে রোকাইয়া, যাকে আমরা সকিনা নামে জানি। মনে রাখবেন, রোকাইয়া এবং সকিনা একই কন্যা। ওইরূপ ফাতেমা বা সোগরা, ফাতেমায় সোগরা ওনাকে বলা হয়, ওই জন্য ওনার নাম ফাতেমা, আসল নাম। তো এই হচ্ছে ওনার সন্তানদের নাম। ইমামে হাসান ও ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানদের নাম বললাম। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, আপনি আপনার ব্যক্তিগত লাইফে অনেক ব্যস্ত আছেন এবং আপনার সামাজিক অনেক জিম্মেদারি আছে, অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলোর মধ্যে থেকে, এই ব্যস্ততাগুলোর মধ্যে থেকেও আপনি প্রায় আসেন, বলা যায় যে সকল অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করে আমাদের সকল ভাই বোনদের, আমাদের দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিচ্ছেন। তার জন্য আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল ভাই বোনদের তরফ থেকে আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং অনুগ্রহ করি, রিকোয়েস্ট করি যে ইনশাআল্লাহ আপনি আবার আসবেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করে গত অনুষ্ঠানগুলোর মতো সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি চেষ্টা করুন। অবশ্যই রওশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আপনি আমার সঙ্গে থেকে অনুষ্ঠানকে পরিচালনা করছেন, যেটা সবাই পছন্দ করছে আর অতি জনপ্রিয় হয়ে গেছে আমাদের মাসালে জিন্দেগি বাংলা অনুষ্ঠান। আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ জ্ঞাপন করি বা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠানকে এত পছন্দ করছেন, যেখানে সবাই অতি সংক্ষিপ্তে নিজের প্রশ্নের উত্তর পাচ্ছেন। আর অনুরোধ করব, আপনারা নিজেদের মতামত, ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে এইভাবে আমাদের অনুষ্ঠান, উভয় অনুষ্ঠান ইসলামের বাংলা এবং মাসালে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকুন। আর আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন, আমরা যেন এইভাবে সুস্থ স্বাস্থ্য থেকে দিনের খেদমত করতে পারি, আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাদের বা নবীর উম্মতের হেদায়েত করতে পারি, যার লাভ ইহকাল ও পরকালে আমরা উভয়ই পাবো। মানে আপনারাও পাবেন, আমরাও পাবো। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম এবং ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে আরও একবার অন্তর থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করলাম। নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।